সরকারকে অস্থিতিশীল করতে বহু ধরনের তৎপরতা লক্ষ্য করা গেছে। অনেক মালিকপক্ষ পরোক্ষভাবে শ্রমিক অসন্তোষের পিছনে দায়ী থাকতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে আশুলিয়ার বলিভদ্র এলাকায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটি ব্যানারে ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, শিল্প কারখানা নৈরাজ্য প্রতিহত ও আন্দোলনে হত্যাকারীদের গ্রেফতারে আলোচনা শীর্ষক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল হক, সদস্য মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, অরবিন্দ ব্যাপারী বিন্দু, শ্রমজীবী নারী মৈত্রী সভাপতি বর্ণী শিখা জামালি উপস্থিত ছিলেন। 5ই আগস্টের পরে আমরা দেখতেছি বিভিন্ন মহল থেকে অসাধু এক গোষ্ঠী এবং প্রশাসনের লোকও জড়িত, তাহারা মামলা বাণিজ্য নিয়ে ব্যস্ত। আমরা সরকার এবং প্রশাসনকে দাবি করি মামলা বাণিজ্য বন্ধ করা হোক। শিল্প কলকারখানায় যে নৈরাজ্যকারী যারা রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জিরো টলারেন্স আমরা জারি করছি। শিল্পাঞ্চলে এক ধরনের শ্রমিক অসন্তোষ যাচ্ছে এবং এখনো পর্যন্ত শ্রমিকরা রাজপথে তাদেরকে বিক্ষোভ করতে হচ্ছে। ইতিমধ্যে অনেকগুলো আলাপ আলোচনা করে সংকটের সমাধান করা গেছে। অধিকাংশ গার্মেন্টসগুলো ইতিমধ্যে তারা কিন্তু উৎপাদনে তারা এসছে, কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছু গার্মেন্টসে আমরা লক্ষ্য করেছি যে সেখানে এখনো পর্যন্ত শ্রমিক বিক্ষোভ অব্যাহত আছে। বকেয়া মজুরির জন্যই মূলত শ্রমিকরা তাদেরকে রাজপথে নামতে হচ্ছে। আমি যেটা মনে করি যে অনতিবিলম্বে মালিকদেরকে বকেয়া মজুরিটা পরিশোধ করে শ্রমিকের এই বিক্ষোভটাকে তাদেরকে প্রশমন করার উদ্যোগ নেওয়া দরকার। আর কোনো কারখানা সত্যি সত্যি যদি অপারগ হয়ে থাকে বকেয়া মজুরি দেওয়ার ক্ষেত্রে সরকারের দিক থেকে সে ব্যাপারে আর্থিক সহযোগিতা দেওয়া দরকার।